হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল জানিতায়। আজ 6 তারিখ ডিসেম্বর 2025 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রী চরণহিত ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ध्येयं सदा परिभवग्नम् अविष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ति हृदयसंवित्तं निःसङ्गमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে প্রভুপাদের উপদেশামৃতের মধ্যে জানিয়েছেন যে গীতায় যে বলা আছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এই কথাটা এত বড় কথা থেকে কথাটাকে মহাপ্রভু একসময় রায় রামানন্দকে এহ বাহ্য বলেছিলেন এহ বাহ্য আগে কহবার। তো এখন কথা হলো মহাপ্রভু গীতার এত বড় বাক্যকে এহ বাহ্য বললেন কেন? এহ বাহ্য বললেন কেন? কেন বললেন? বলছেন যে ভক্তি খুব ভালো করে এই সমস্ত জিনিসটা বুঝতে হবে। শাস্ত্রের ভগবানের কথা শুনবার আগে মনটাকে স্থির করতে হয়। অন্যদিকে চঞ্চল মস্তিষ্কের মধ্যে ভগবানের কথা হয় না, শ্রবণ হয় না, বলাও যায় না। খুব দৃঢ় চিত্তে এই সমস্ত কথাকে শ্রবণ করার কথা রয়েছে। বলছেন ভক্তি আত্মার সহজ বৃত্তি। ভক্তিটা আমরা যে ভক্তি বলছি বা ভক্তি করি এটা আত্মার সহজ বৃত্তি, স্বাভাবিক। ভগবানকে ভক্তি করাই আত্মার কাজ, আত্মার অন্য কোনো কাজ নাই। তাতে ভগবানকে বলে কয়ে প্রতিজ্ঞা করে পত্র দিয়ে ভক্ত করার চেষ্টা করতে হয় না। ভক্ত স্বাভাবিকভাবে ভগবানকে প্রীতি এবং সুখ বিধান করে থাকেন। যেমন পিতাকে যদি সাধনা করে পুত্রকে ভক্ত করতে হয়, হয় কি পিতার পুত্রের সন্তানের স্বাভাবিক প্রীতি থাকে পিতার প্রতি, এটা স্বাভাবিক। তাকে আলাদা করে তাকে পুত্রকে পিতার ভক্ত করতে হয় না।
ঠিক সেই রকম ভগবানেতে স্বাভাবিক প্রীতি আত্মার রয়েছে। এই জন্য ভক্ত ভগবানকে ভুলে যায়, নিজেকেও ভুলে যায়, ভুলছে, কিন্তু নিজের নিত্যের স্বরূপ, যে নিজের স্বরূপ নিত্য স্বরূপ, সেই অস্তিত্বের কথা ভুলে অনিত্যের প্রভু হয়ে অনিত্যের সেবায় নিযুক্ত হচ্ছে জীব। এই জন্য মহাপ্রভু এত বড় কথাকে এহবাচ্য বললেন যে সব পরিত্যাগ করে দিয়ে তুমি আমার শরণাগত হও, সব পরিত্যাগ করে দিয়ে তুমি আমার শরণাগত। বর্ণাশ্রম ধর্মের কথা বলেছেন এখানে, পরিত্যাগের কথা কোন ধর্মের কথা? এখানে বর্ণাশ্রম ধর্মের কথা বলেছেন। জীবের যত প্রকার ধর্ম আছে সেই সমস্ত ধর্মের কথা ছেড়ে দিয়ে তুমি পরিত্যাগ করে আমার শরণাগত হও। এটাকে মহাপ্রভু এহবাজ্য বললেন, এটা এহবাজ্য। এই জন্য এ কথাকে এহবাজ্য বললেন। জগৎকে শুদ্ধ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য, যে শুদ্ধ ভক্তি, ভগবানেতে ভক্তি করা, এটা যে কত বড় জিনিস, এটা সবাই জগতের মানুষ বুঝবে না, জগতের মানুষ এটা বোঝা সম্ভব নয়, এটা খুব দুর্লভ, সুদুর্লভ বিষয়। এটা মহাপ্রভু এর মধ্যে বলেছেন। সর্বোত্তম ব্রজ ভজনের কথা জানিয়েছেন। সর্বোত্তম ভজন, ভজনের শিখর, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ভগবানকে প্রীতি ভালোবাসা, এটা অত্যন্ত গূঢ় এবং খুব গোপন উচ্চ স্তরের। পরীক্ষা জিনিসটা কি? দয়া। প্রভুপাদ বলছেন পরীক্ষা জিনিসটা দয়া। ছাত্রগণকে উন্নত শ্রেণীতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকগণ কৃপা করে পরীক্ষার ব্যবস্থা করেন। ছাত্রগণকে উন্নত শ্রেণীতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকগণ কৃপা করে পরীক্ষার ব্যবস্থা করেন। মনোযোগী বুদ্ধিমান যারা ছাত্র, তাদের পরীক্ষাটা আনন্দদায়ক। আর যারা অমনোযোগী ছাত্র, তারা পরীক্ষাকে ভয় পায়, ভীত হয়, দুঃখিত হয়। যারা ভোগের কথা প্রচার করেন, যারা জগতের মানুষ ভোগের কথা, জড় ভোগের কথা, লোকের রুচির অনুকূলের কথা বলেন, তাদের কোনো বিপদ অসুবিধা বাধা নাই। কিন্তু যারা ভগবানের সেবার কথা, আত্মা নিত্যবৃত্তির কথা, জীবের জীবন সর্বস্ব ভক্তির কথা বলতে গেলে প্রতি পদে পদে বিপদ লাভ হয়, এই অসুবিধা আসে। কিন্তু অসুবিধায় আসলে প্রভুপাদ বলছেন নিরুৎসাহিত হবেন না, নিরুৎসাহিত হবার চেষ্টা করবেন না। কিন্তু যারা ভক্তি পথাশ্রিত, ভক্তিপথে আশ্রিত, যা জেনে রাখবেন, দৃঢ়ভাবে জেনে রাখুন যে সে বিপদ, সে অসুবিধা, সে বাধা আমাদের প্রভু ভক্তি, প্রভু সেবা, এগুলো পরীক্ষা করতে এসেছে। বাধা আমাদেরকে উত্তরোত্তর আরও অগ্রসর হওয়ার সহায়তা করতে এসেছে। এই জন্য এগুলোকে চিন্তা করতে হবে যে ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর কত বড় মহান ভক্ত, তাকেও পরীক্ষা দিতে হয়েছিল। ভক্তরাজ প্রহ্লাদ, তাকেও কত সহিষ্ণুতা, আদর্শ, সেবার সহ্যগুণ করতে হয়েছে, দেখাতে হয়েছে। সেগুলো দিয়ে নিজেকে বিচার করতে হবে। এই মানুষ শত অনিত্য বস্তু লাভের জন্য ব্যস্ত হয়ে শত শত থেকে বঞ্চিত হচ্ছে। সহস্র সহস্র উদাহরণ দেখেও মানুষ যদি তুচ্ছ বিষয়, বাধা বিপত্তিকে না বিহ্বল না হয়ে জীবন পর্যন্ত পরিত্যাগ করতে পারেন, তুচ্ছ বিষয় জড়ভোগের জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, তাহলে তাহলে ভগবানকে, তাহলে মহাভাগ্যবান ভক্তগণ, যিনি ত্রিকাল সত্য বস্তু, তাকে প্রাপ্তির জন্য এই নশ্বর জীবন নিযুক্ত করতে পারবেন না? প্রভুপাদ বলছেন অবশ্যই পারবেন। জড়বস্তুকে প্রাপ্তির জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তাহলে ভগবান, যিনি জড়বস্তুর অতীত, ত্রিকাল সত্য বস্তু, সেই ভগবানের সেবার জন্য আমাদের জীবনটা নিশ্চয়ই দিতে পারবো। এটা প্রভুপাদ জানাচ্ছেন আমাদেরকে দয়া করে। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ।